আলোচনা করার আগে শুধু আবুল সরকারের ব্যাপারটা একটু ক্লিয়ার করা চাই। সে যে বলেছে যে আল্লাহ তাআলার কথার আগামাথা নাই, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব প্রতিবাদ হচ্ছে, কিন্তু এটার জবাব আমরা পাচ্ছি না। এর জবাবটাও আমাদের দরকার। আবুল সরকার প্রথম যে বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহর প্রথম সৃষ্টি রূহ। আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন। কখনো কলম প্রথম সৃষ্টি, কখনো রূহ প্রথম সৃষ্টি, কখনো নবুয়ত নূর প্রথম সৃষ্টি। আমি মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথাও আল্লাহ বলেন। এটা না কোরআনেও আছে, না হাদিসে কুদসির মধ্যেও আছে। তাহলে যে কথাটা আল্লাহর কওলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না, সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল, প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ঘুমানো দরকার ছিল। দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে, তাহলে এইগুলো কথার উৎপত্তি কোথায়? মূলত বিভিন্ন কিতাবের মধ্যে এই ধরনের হাদিস আছে, যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিক, বেশ কিছু হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ। এ ব্যাপারে আমরা দেখি তো আবুল সরকার যে হাদিসগুলো বলেছে এগুলোর বাস্তবতা কেমন। প্রথমত আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরা নাবিয়্যিক, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবির খণ্ড 325 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, এই হাদিসের কোন নির্ভরযোগ্য সূত্র নাই, মানে এটা জাল হাদিস। দ্বিতীয় নাম্বার আউয়ালু মা খালাকাল্লাহু আল আকল, আল্লাহর প্রথম সৃষ্টি আকল বলে যে কথাটা আছে, ফয়জুল কাদিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 4 510 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু তারিকুন ইসবাত, এটার কোনো প্রমাণিত সনদ নাই, মানে এটাও জাল। 3 নম্বর আউয়ালু মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল আন-নূর ওয়া যুলমা, আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার। তারিখে তাবারির মধ্যে ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 1 34 নম্বর পৃষ্ঠায় বলেছেন গায়রু মুসনাদ, এটারও কোনো সনদ নাই। তার মানে নবীর নূরের হাদিসের ব্যাপারেও সনদ নাই, আকলের ব্যাপারেও হাদিস সনদ নাই, আলো অন্ধকারে হাদিসের ব্যাপারেও সনদ নাই। আরেকটা দাবি করেছিল আবুল সরকার আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও না। আগেরগুলো তো জাল হাদিস, এটা কোনো জাল হাদিসের কিতাবেও না। হ্যাঁ, একটা হাদিস আছে সুনানে আবু দাউদের 47 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কলম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। ফাকালা লাহু উকতুব, কলমকে বলা হলো তুমি লেখো। জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো সব কিছু তুমি লেখো। এই হাদিসের মধ্যে দেখা যায় প্রথম সৃষ্টি কলম, কিন্তু এই হাদিসের আরেকটা অংশ আছে যে ওয়াল আরশু আলাল মা, এর এমত অবস্থায় যে আরশ পানির উপরে ছিল। তে হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি কলম, প্রথম সৃষ্টি পানি, প্রথম সৃষ্টি আরশ। তাহলে দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখে তিন কথা কন। আসলে বাস্তবতাটা এমন নয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। এই যে লিফলেটগুলো হেফাজত ইসলাম মানিকগঞ্জ শাখা থেকে ছাপানো হয়েছে, মনে করে 10,000 লিফলেট ছাপানো হয়েছে। এটা প্রথম ছাপাতে 10,000, দ্বিতীয় ছাপা আর বের করা লাগে নাই, প্রথম ছাপাতে 10,000। তাহলে এই যে ছাপাটা 10,000, এটাও প্রথম ছাপা। 10,000 নম্বরে যেটা বের হয়েছে ওটাও কিন্তু প্রথম ছাপা। যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আরও 10,000 ছাপানো হতো, সেগুলোকে বলতো দ্বিতীয় ছাপা। তাহলে এটা হলো এই 10,000-এর প্রত্যেকটা লিফলেট প্রথম ছাপা। আমার বক্তব্য হলো দুনিয়ার একটা প্রেস থেকে যদি প্রথম ছাপাতে 10,000 লিফলেট যদি বের করা সম্ভব হয়, আমার আল্লাহর পক্ষে 10,000 কেন 10 কোটি সৃষ্টি প্রথম চান্সে বের করা বা সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? তাহলে এই প্রশ্ন কেন করা হলো? কারণ ও আবুল সরকার নয়, জাতে আবাল সরকার। এখন প্রশ্ন আসতে পারে যে এটা 10,000 লিফলেটের এটা প্রথম, এরপরে পর্যায়ক্রমে একটার পর একটা বের হয়েছে। ঠিক তেমনিভাবে সৃষ্টির ভেতরে তিনোটা সৃষ্টি আল্লাহ প্রথম করেছেন, কিন্তু কোনটা আগে কোনটা পরে সেটা প্রশ্ন আসতে পারে। কিন্তু সেটা প্রশ্নের উল্লেখযোগ্য জবাব আছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, এর আগে পানির উপর আরও সৃষ্টি ছিল। সুতরাং এগুলো নিয়ে তো কোনো মতনৈক্য হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্ন তোলারও সুযোগ নেই। কিন্তু নাস্তিক্যবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে। এর কারণ হলো ফরহাদ মাজহার আর বাংলাদেশের যত নাস্তিক্যবাদ মেঘ পাল্লা সহ নাস্তিক্যবাদ এই
বাউল সম্রাটদেরকে, বাউলদেরকে সাপোর্ট দেওয়ার পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে। আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন। আমরা যদি মুখস্থ বিদ্যা বলি, বাউলরা আমাদের কথা বিশ্বাস করতে পারে না, এজন্য আমি বাউলদের 26টা কিতাব সংগ্রহ করছি। দেখেন, বাউলদের মূল আকিদা, আমরা তো মনে করি এরা পাগল ছাগল, শুধু গান টান গিয়ে হয়তো 2 টাকা কামায় গাঞ্জা খায়, এদের আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। আসলে বাস্তবতা এটা নয়। বাউল সম্প্রদায়ের চাইতে জঘন্যতম আকিদা বাংলাদেশে আর কোনো সম্প্রদায়ের নাই। দেখেন বাউলরা কি বলে, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63। দাবি করছে, যেহি মোরশেদ মানে যিনি পিসা, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই, অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। তার মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। এরপরে আশ্চর্য হবেন, আরেকটা বই আছে আমার কাছে, লালন দর্শন। এই লালন দর্শন বইয়ের 129 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন, তাদের দাবি হলো, আমরা তো মনে করি যে লালনরা কোরআন শরীফ মানে, কিন্তু লালনরা কোরআন মানে, কিন্তু আমাদের কোরআন মানে না। লালনদের কোরআন হলো, বাউলদের কোরআন হলো লালনের সঙ্গীত। দেখেন তারা লিখেছে, লালন দেহ কেতাব, সাইজির বাণী জাগ্রত কোরআন। লালন দর্শন পৃষ্ঠা নম্বর 129। এটা এখানে স্পষ্ট করে বলছে যে লালন দেহ কিতাব, সাইজির বাণী তথা লালনের বাণী জাগ্রত কোরআন। আরেকটা প্রমাণ দিয়ে কোরআনের ব্যাপারে, লালন দর্শন এই বইটার 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। আরেকটা প্রমাণ, অখণ্ড লালন সঙ্গীতের পৃষ্ঠা নম্বর 81 দাবি করছে, তাদের বক্তব্য হলো, ফকির লালন শাহী মুক্ত ছন্দ মহাসমুদ্রের মতো চির প্রবাহমান সত্য, যা অখণ্ড এবং সর্বব্যাপ্ত কোরআন। তার মানে লালনদের, বাউলদের মূল থিম হলো লালনের গানগুলো, তার বক্তব্যগুলো হলো কোরআন। আগের বক্তব্য থেকে জানলাম যে তাদের দাবি হলো যে লালন তথা যত গুরু আছে পৃথিবীতে, সমস্ত পীর এবং গুরুরা হলো আল্লাহ এবং রসুল। আশ্চর্য হলেও সত্য, লালনদের আরেকটা বক্তব্য হলো, আমরা তো মনে করি শুধু গুরুদেরকে ওরা খোদা মনে করে। এই লালন দর্শন বইয়ের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত এবং মূল সত্তা, মানে লালনই খোদা। এরপরে আরেকটা প্রমাণ দিই, তাহলে আমরা প্রথম প্রমাণ পেলাম লালন খোদা, লালনের বাণী কোরআন। আরেকটা প্রমাণ দেখি, অখণ্ড লালন সঙ্গীত এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের বক্তব্য, আমরা মনে করি তারা ইসলাম মানে। দুর্ভাগ্যজনক ক্রমে বাউলরা নিজেরাও দাবি করে না যে তারা মুসলমান, কিন্তু আমরা জোর করে তাদেরকে মুসলিম বানাচ্ছি। অখণ্ড লালন সঙ্গীত বইয়ের মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমরা তো লাউ নাসালা মুসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, জামে সগীরের হাদিস, ফাত্তাবা তুমুহু, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করো, ও তারা তুমুনি, আমি মোহাম্মদকে বাদ দিয়ে আল্লাহ দলাল, তুমি অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে রসুল আরবির সিদ্ধান্ত হলো আমাদের নবীর পরে আর কাউকে নবী মানা যাবে না। কিন্তু বাউল মতবাদের লালন বলে, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়, কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশও তারাও কয়। এই গানের ব্যাখ্যা করতে গিয়ে নিচে লিখেছে, মোরশেদ রূপে আল্লাহ, মানে যিনি পীর উনি তো মূলত আল্লাহ, ওদের বিশ্বাস। বলে মোরশেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধন পদ্ধতি দান করেন, সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে ইসলাম ধর্ম তাদের শরীয়ত নয়, তাদের শরীয়ত হলো তাদের গুরুরা যে কথা বলবে সেটাই হলো শরীয়ত। আরেকটা বই আমি প্রমাণ দেখাই, এই যে বইটা বাংলাদেশের বাউল, এই বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা। আনোয়ারুল করিম লালন একাডেমির পরিচালক ছিলেন সাবেক। এই আনোয়ারুল করিম তার এই বইটার মধ্যে 22 নম্বর পৃষ্ঠা, 22 এবং 23 নম্বর পৃষ্ঠায় যে গভীর বিষয়টা লিখেছে, এটা শুনলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এরা কত বড় ইসলাম বিদ্বেষী এবং কত বড় ইসলামকে বিকৃতকারী। এই বইটার 22-23 নম্বর পৃষ্ঠায় লিখতেছে,
এরা লালন ফকিরকে নবী হিসেবে দাবি করে জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া কোর্টে মামলা করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ পেশ করা লালন ভক্তদের মুখপাত্র হয়ে জনক মন্টু শাহ যা বলেন তার নিম্নরূপ। এরপর লিখছে মন্টু শাহ জেলা জজ কোর্টে যেটা বলে আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবীল সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় শ্লোক মানে কোরআন, সাইজির মাজার আমাদের তীর্থভূমি মানে কাবা। আমরা যারা তার ভক্ত আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেগ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই, আমাদের গুরুই রসুল, আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। বলেন যারা নিজেদেরকে ইসলাম ধর্মের মানুষই মনে করে না তাদেরকে আমরা যদি মুসলমান বলি তাহলে এটা তো আমাদের পক্ষ থেকে নতুন আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমাদের বক্তব্য হলো তারা যে দাবি করে তারা মুসলমান নয়, আমাদের স্পষ্ট দাবি তোরা যেহেতু মুসলমান নও সুতরাং এই বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে আল্লাহ এবং রসুলকে ব্যবহার করে শরিয়াতের কোনো